মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া রব্বুল আলামিন হাত তোলার সাথে সাথেই কবুল করে নেন। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, যারা নির্যাতিত হয়েছে, যাদের উপর অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, যাদের উপরে মানুষ নির্যাতন করেছে, সমাজের মধ্যে দুর্বল মানুষগুলো যারা মাজলুম হয়ে আছে, ওই মানুষগুলোর দোয়া রব্বুল আলামিন কবুল করে নেন। দুই নাম্বার রাসূল বলেন দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া আলা ওয়ালাদি, সন্তানের উপর। বাবা মা যখন সন্তানের জন্য রব্বুল আলামিনের দরবারে হাত তোলেন, যখন মা বাবা কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো বানিয়ে দাও, আমার সন্তানকে নেক সন্তান বানিয়ে দাও, আমার সন্তানের যত বালা মুসিবত আছে সব কিছু দূর করে দাও, ওই দোয়া করার সাথে সাথেই রব্বুল আলামিন কবুল করে নেন। তিন নাম্বার দাওয়াতুল মুসাফির, যারা পথিক, যারা মুসাফির, তাদের দোয়া রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এই জন্য বেশি বেশি বাবা মার কাছে গিয়ে বলতে হবে, মা আমার জন্য দোয়া করেন, বাবা আমার জন্য দোয়া করেন। সন্তানকে কোনোদিন বদদোয়া দিবেন না, সন্তানকে দোয়া করে দিবেন। সন্তানকে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া সন্তানের জন্য কবুল করে নিবে। এই জন্য সন্তানকে বদদোয়া দেওয়া যাবে না, সন্তানের জন্য সর্ব অবস্থায় দোয়া করতে হবে। মানুষের উপরে জুলুম করা যাবে না, মাজলুম বানানো যাবে না কাউকে, কারণ